জিওডল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর আমাদের পৃথিবী তথা ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় জল স্থল বাতাস নিয়ে। আমরা জল স্থল বাতাস এই অধ্যায়টি 3টি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আমরা বাতাস তথা বায়ুমণ্ডল অংশ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, আকাশ নীল দেখায় কেন? বাতাসে প্রচুর ধুলোর কণা, জলের কণা ভেসে বেড়ায়। দিনের বেলায় এগুলোই ধাক্কা খেয়ে সূর্যের আলো 7 রঙে ভেঙে যায়। এই রঙগুলির মধ্যে নীল রঙটা সবথেকে বেশি আকারে আকাশ জুড়ে বিচ্ছুরিত হয়, তাই আকাশ নীল দেখায়। বায়ুমণ্ডল কাকে বলে? পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ু স্তরকে বায়ুমণ্ডল বলে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 1.5 কিমি পর্যন্ত বায়ুমণ্ডলের অস্তিত্ব আছে। প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের অস্তিত্ব আছে। বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান কি কি? গঠন অনুসারে বায়ুমণ্ডলের উপাদান 3 ধরনের: গ্যাস, জলীয় বাষ্প ও কঠিন কণা। এর মধ্যে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের বেশিরভাগটাই নাইট্রোজেন, ওজন হিসেবে শতকরা প্রায় 78 ভাগ, আর অক্সিজেন শতকরা প্রায় 21 ভাগ আছে। এছাড়া কার্বন ডাই অক্সাইড, আর্গন, মিথেন, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, ওজোন প্রভৃতি গ্যাস আছে। বায়ুমণ্ডলের প্রধান স্তরগুলির নাম লেখো। উষ্ণতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে 6টি ভাগে ভাগ করা হয়, যদিও ষষ্ঠ শ্রেণীর বইতে 5টি ভাগের উল্লেখ আছে। এই ভাগগুলি হলো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এছাড়া আছে ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ারের উল্লেখ ষষ্ঠ শ্রেণীর বইতে দেওয়া হয়নি। বায়ুমণ্ডলের প্রধান স্তরগুলির পরিচয় দাও। উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে মোট 6টি স্তরে ভাগ করা যায়, যথা ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এখানে উল্লেখ করা প্রয়োজন, ষষ্ঠ শ্রেণীর বইতে ম্যাগনেটোস্ফিয়ারের উল্লেখ নেই, অর্থাৎ এখানে 5টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা স্তরগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটির নাম হলো ট্রোপোস্ফিয়ার। এটি ভূপৃষ্ঠ থেকে গড়ে 16 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। তবে নিরক্ষীয় অঞ্চলে এর উচ্চতা 18 কিলোমিটার, অন্যদিকে মেরু অঞ্চলে এর উচ্চতা 8 কিমি। এই বায়ুস্তরে ধুলোকণা, জলকণা থাকে বলে এখানে মেঘ, ঝড়, বৃষ্টি হয়ে থাকে। তাই এই স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় আবহাওয়ার রকমফের দেখা যায়। ট্রোপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতায় উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের উপর থেকে 50 কিমি উচ্চতা পর্যন্ত যে বায়ু স্তরটি আছে তার নাম স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরে বাতাসের পরিমাণ কম, ধুলোর কণা, জলের কণা নেই, তাই মেঘ, বৃষ্টি কিছুই হয় না। বায়ু স্তর নিশ্চল থাকে, তাই একে শান্তমণ্ডল বলে। এজন্য দ্রুতগামী জেট বিমান নিরাপদে এই স্তরের মধ্য দিয়ে যাতায়াত করে। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এই স্তরের তাপমাত্রা বাড়তে থাকে। এই স্তরের 20 থেকে 25 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের অস্তিত্ব রয়েছে, যা অতি বেগুনি রশ্মির হাত থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করে। মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপর থেকে 80 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুর স্তর হলো মেসোস্ফিয়ার। এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। পৃথিবীর দিকে ছুটে আসা উল্কাপিণ্ডগুলি এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। এটি হলো বায়ুমণ্ডলের শীতলতম স্তর। থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপর থেকে প্রায় 300 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুস্তর হলো থার্মোস্ফিয়ার। এখানে বাতাস প্রায় নেই, তাই আকাশ কালো দেখায়। এখানে বায়ু সর্বদা আয়নিত অবস্থায় থাকায় একে আয়নোস্ফিয়ার বলে। অতি বেগুনি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসে বা তার বেশি পৌঁছে যায়। এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে, তাই আমরা রেডিও শুনতে পাই। এই স্তরের উপস্থিতির জন্য সুমেরু অঞ্চলে সুমেরু প্রভা এবং কুমেরু অঞ্চলে কুমেরু প্রভা লক্ষ্য করা যায়। এক্সোস্ফিয়ার।
থার্মোস্ফিয়ারের উপরের স্তরটি এক্সোস্ফিয়ার নামে পরিচিত। এটি বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর। কৃত্রিম উপগ্রহের কক্ষপথ এই স্তরে অবস্থিত। ম্যাগনেটোস্ফিয়ার, ষষ্ঠ শ্রেণীর বইতে এই স্তরটির উল্লেখ নেই। এক্সোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম ম্যাগনেটোস্ফিয়ার। এই স্তরে চুম্বক ক্ষেত্র আছে। আমরা বায়ুমণ্ডল অধ্যায়ের বিভিন্ন স্তরগুলি সম্পর্কে আলোচনা করলাম। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটির নাম কি? ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কত হারে হ্রাস পায়? প্রতি 1000 মিটার বা 1 কিমি উচ্চতায় উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। একে উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার বলে। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলে কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে জেট বিমানগুলি চলাচল করে। ড্যাশ স্তর সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করে। ওজোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করে। পৃথিবীর দিকে ছুটে আসা উল্কাপিণ্ডগুলি থার্মোস্ফিয়ারে পুড়ে ছাই হয়ে যায়। বেতার তরঙ্গ থার্মোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, তাই আমরা রেডিও শুনতে পাই। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে কেন? স্ট্র্যাটোস্ফিয়ারে বাতাসের পরিমাণ কম, ধুলোর কণা জলকণা নেই, তাই মেঘ বৃষ্টি কিছুই হয় না। এজন্য দ্রুতগামী জেট বিমান নিরাপদে এই স্তরের মধ্য দিয়ে যাতায়াত করে। প্রথম পর্বের শেষ প্রশ্ন, থার্মোস্ফিয়ারের আরেক নাম কি? থার্মোস্ফিয়ারের আরেক নাম আয়নোস্ফিয়ার। আমরা 3টি পর্বে জল স্থল বাতাস অধ্যায়টি আলোচনা করব। তার মধ্যে প্রথম পর্বে আমরা বায়ুমণ্ডল অংশ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী 2টি পর্বের ভিডিও সবার আগে দেখার জন্য জিওড লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।